আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। সো আজকের ভিডিওটা কি? আজকের পর থেকে আমাদের এইচএসসি তোমাদেরকে নিয়ে আলোচনা করা হবে ১ম অধ্যায় থেকে। যারা আ ফার্স্ট ইয়ারে বা ১ম ইন্টারে উঠছো তাদেরকে নিয়ে মূলত আমাদের এই পথ চলাটা শুরু হচ্ছে। ঠিক আছে? সো এর আগে যে ভিডিওগুলো দেখছো, তোমাদের অনেকে বিভিন্ন ধরনের অর্থনীতি সম্পর্কে বিভিন্ন ধরনের ভয় তোমাদেরকে ধরিয়ে থাকে। জাস্ট ওই সকল ভয়টা কাটানোর জন্য সে সকল ভিডিওগুলো আপলোড করা হয়েছিল বা ক্লাসটা নেওয়া হয়েছিল। তো আশা করছি তোমরা ওই ভিডিওগুলো যদি দেখে থাকো, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবা যে অর্থনীতি আসলেই কি কঠিন নাকি সহজ। তো যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে তুমি অর্থনীতি নিও না। আমি বলে দিচ্ছি, যদি আগের ৪-৫ টা ভিডিও দেখে বা দেখার পরে যদি তোমার কাছে মনে হয় যে না আসলে অর্থনীতির ম্যাথ কঠিন বা অর্থনীতির চিত্রগুলো কঠিন বা ব্যাখ্যাগুলো লেখা কঠিন, যদি এটা তোমার কাছে মনে হয় তাহলে তুমি অর্থনীতি নিও না, আদার্স সাবজেক্টগুলো নিতে পারো। আর যদি মনে করো যে না ওইগুলো ইজি লাগছে, তুমি পারবা, তাহলে অবশ্যই তুমি অর্থনীতি নিবা। আগামী ২০ তারিখ তোমাদের রেজাল্ট দিবে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো। সো মাথায় রেখে চিন্তা ভাবনা করে তুমি ডিসিশন নিবা অর্থনীতি নিবা কি নিবা না। ঠিক আছে? আর এছাড়াও বেটার দেন কোন বইগুলো তুমি ইন্টারে নিলে ভালো হবে, তুমি চাইলে আমি তোমাদেরকে এটা সাজেস্ট করতে পারি। ঠিক আছে? তো আমরা যারা আগের ক্লাসগুলো করে আসছি এবং যাদের কাছে সহজ মনে হয়েছে, সো আজকে তাদের সাথে আমার পথ চলাটা বা তাদেরকে নিয়ে যে আসলে অর্থনীতি যাদের কাছে ইজি মনে হবে এবং ভালো লাগবে তারা ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে? সো আজকে আমরা কোন বিষয়গুলো শুরু করব? চলো, এই যে এখানে লিখে রাখছি যে এইচএসসি অধ্যায় ১, মানে ১ম অধ্যায়, আমরা ১ম থেকে শুরু করতেছি। তো তোমরা যারা আমার এই পেজটা ফলো করো নাই বা ইউটিউব চ্যানেলটা ফলো করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকো। কেননা আজকে থেকে যেহেতু ক্লাসটা শুরু হচ্ছে, প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিও পেতে পারি এবং পাবো ইনশাল্লাহ। যদি সুস্থ সবল থাকে অবশ্যই প্রতিনিয়ত ভিডিও আমি আপলোড দিতে থাকবো। তো তোমরা চাইলে এই ভিডিওগুলো পরপর দেখেও তোমাদের অর্থনীতির সমস্যার সমাধানগুলো তোমরা আমার এই পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে সমাধান পেয়ে যাবা। ঠিক আছে? তো বলে দিচ্ছি যে যেহেতু প্রথম অধ্যায়, তাহলে আমাদের প্রথম অধ্যায়ের নামটা কি? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা, আচ্ছা আমরা মৌলিকে পরে যাই। অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক মানে কি? আমরা জানি, আমরা শুরুতে একটা ক্লাসে বলে দিয়েছিলাম যে অর্থনীতিটা কি। অর্থ এবং নীতি এই দুইটার সংমিশ্রণ করে যে বইটা তৈরি হয়েছে ওইটাই হচ্ছে অর্থনীতি। সিম্পল ভাবে কথা হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে অর্থনৈতিক সমস্যা মানে টাকা নিয়ে যে সমস্যাগুলো আমাদের সম্মুখীন হইতে হয়, যে সমস্যার সম্মুখীন হইতে হয়, সেটাই হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এবার আসো মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যাকে আমরা ৩ ভাগে ভাগ করছি। ঠিক আছে? এটা পরবর্তী ক্লাসে আমরা জানাই দিব। তাহলে মূলত আমরা আজকে জানবো হচ্ছে সমস্যা এবং সমাধানটা কিভাবে আমরা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, ছোট্ট একটা সংজ্ঞা দিই আমরা যে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আচ্ছা, অর্থনৈতিক সমস্যা তাহলে অবশ্যই অর্থনৈতিক রিলেটেড হবে। তাহলে অর্থনৈতিক সমস্যা বলতে বোঝায় হচ্ছে অর্থনৈতিক মানে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। এই সকল বিষয় নিয়ে যে সমস্যাটা রিলেটেড আছে সেটাই হচ্ছে মূলত আমাদের অর্থনৈতিক সমস্যা। মানব জীবনে সাধারণত অসীম অভাব, এই অসীম অভাবকে কিভাবে সীমিত সম্পদ দিয়ে সমাধান করতে হবে, এইগুলো সব হচ্ছে আমাদের এই অর্থনীতি শিখায়। মানে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধানটা আমাদের এইভাবে আসে। তাহলে আমরা যে এখানে লিখে রাখছি যে অসীম অভাব, সীমিত সম্পদ এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহার, এগুলো হচ্ছে আমাদের মূলত সমস্যা। ঠিক আছে? তাহলে আমরা আগে সমস্যার দিকে যাই, এইটাই পরে আসতেছে। এখানে তোমরা ভুল ধরতে পারো যে স্যার আপনি কেন দুষ্প্রাপ্যতা সমাধানের ভিতরে লিখে রাখছেন। পরে বলবো এটা। জাস্ট এটা আমরা একটু দেখে আসি যে অর্থনীতি মূলত যে সমস্যাগুলো, জাস্ট প্রথম অধ্যায় থেকে যেহেতু যাচ্ছি বেসিক ধারণাগুলো দিতে যাবো। ঠিক আছে? বাট মেইন যে পয়েন্টগুলো সেগুলো আমরা ভালোমতো বোঝাই দিব। জাস্ট আজকে অধ্যায়ের উপরে কিছু সাজেস্ট করতেছি, মানে ধারণা দিচ্ছি। তাহলে অসীম অভাবে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, তাহলে অর্থনৈতিক সমস্যা যে অর্থ নিয়ে যে সমস্যাগুলো হবে তার ভিতরে অসীম অভাব বলে একটা থাকে। কারণ আমাদের চাহিদা মাত্রই বলে আমরা সবকিছু পাই না। যেমন আমরা বলে একটা কথার সাথে রিলেটেড যে যার যত আছে সেগুলো আরো তত বেশি চাই। তোমার সামর্থ্য আছে তুমি ১,০০০ টাকার মাল কিনতে পারো, কিন্তু তোমার পছন্দ হচ্ছে বলো এখানে ২,০০০ বা ৫,০০০ টাকার মালের। তাহলে এই যে তোমার সামর্থ্য আছে ১,০০০, কিন্তু তুমি পছন্দ করে রাখছো ১৫০০ বা ২,০০০ টাকার দামের জিনিস বা মাল বা বিষয়। ঠিক আছে? তাহলে এই যে ৫০০ বা এই যে ১,০০০ যে এক্সট্রা তোমার যে চাহিদাটা রয়েছে, এইটা তোমার কাছে কি অভাব না? তাহলে এটা তো তুমি চাইলেও তুমি ওইটা কিনতে পারতেছো না, কারণ তোমার সামর্থ্য তো আছে ১,০০০। তাহলে এই জিনিসটা বলো অসীম অভাব হয়ে দাঁড়াচ্ছে ওই ৫০০ টাকা বা ১,০০০ টাকা।
তো এমন রিলেটেড সবার ক্ষেত্রেই যে যার যত চাহিদা আছে তার ডিমান্ডও তার থেকে বেশি আছে, যার যত সামর্থ্যের উপরে বলে সবার চাহিদাটা থাকে। তাহলে এই বিষয়টা হচ্ছে আমাদের অসীম অভাব। এবার হচ্ছে সীমিত সম্পদ। এবার এই অসীম অভাবটাকে সীমিত সম্পদ দ্বারা তো আমাকে মেটাইতে হবে, কারণ আমার তো সামর্থ্য নাই আমি ওই 1500 বা 2000 দিয়ে ওটা কিনবো। যে ছোট একটা গল্প বলে এখানে যে অসীম অভাবটাকে কিভাবে সীমিত সম্পদ দিয়ে আমি মেটাবো, ঠিক আছে? ছোট্ট একটা হিস্ট্রি বলি যেমন তুমি প্রতিদিন 5 কিলো হেঁটে একটা জায়গায় পড়তে যাও। তাহলে এখন কথা হচ্ছে তুমি প্রতিনিয়তই যে 5টা কিলোমিটার পথ অতিক্রম করে যে পড়াশোনা পড়তে যাচ্ছ, এখানে তোমার যদি একটা বাইক হতো বা যদি অন্য কিছু হইতো, মানে হাঁটার কষ্টটা তোমাকে কমাইতে হবে। তোমার সমস্যা কি যে তোমার হাঁটার যে কষ্টটা, এই হাঁটার কষ্টটা তোমাকে সমাধানে নিয়ে আসতে হবে। তাহলে তোমার একটা হাঁটার কষ্ট কমার জন্য যে কোনো একটা বিষয় তোমার দরকার। এখন তোমার চাহিদা আছে একটা বাইক, কিন্তু বাইকের দাম অনেক তোমার সামর্থ্যের তুলনায় বেশি। একটা ধরো মিনিমাম একটা বাইকের দাম 1 লাখ, কিন্তু একটা সাইকেলের দাম বলো 5-10 হাজার বা 14,000 এর ভিতরে পাওয়া যাচ্ছে, আমি 5,000ই ধরলাম। কিন্তু তোমার চাহিদা আছে বাইক, কিন্তু সাইকেল হলেও বলো তোমার হাঁটার কষ্টটা অন্তত তোমাকে কমে যাচ্ছে। তুমি জাস্ট চিন্তা করো এখানে যে তোমার টার্গেট কোনটা, নির্দিষ্ট বলো তোমার হাঁটার কষ্ট। তোমার টার্গেট হচ্ছে হাঁটার কষ্ট আমাকে কমাইতে হবে। এই 5 কিলো পথ আমি প্রতিনিয়ত হাঁটতে পারবো না। তাহলে এই যে অসীম অভাবটা আমার কি ছিল? বাইকের বদলে আমি পাচ্ছি কি? বাইসাইকেল। তাহলে এই সাইকেল দিয়ে বলো আমি হাঁটার কষ্টটা বলো কমায় যাইতে পারতেছি অন্তত পক্ষে। যখন সামর্থ্য হবে তখন আমি এবার বাইক কিনে নিচ্ছি। তাহলে আমার নির্দিষ্ট ছিল কোনটা? হাঁটার কষ্ট নয়, 5 কিলোমিটার যে আমি হেঁটে যাচ্ছি এই কষ্টটা আমাকে কমাইতে হবে। এই কমানোর জন্য আমাকে বিপরীত একটা চাইতে হবে, যেমন এই যে সীমিত সম্পদ। তাহলে আমার অভাব আছে কিসের? এখানে আমি লিখে দিয়ে যাচ্ছি বাইকের হচ্ছে অভাব, অথবা পায়ে হাঁটা, যে হাঁটার যে কষ্টটা, ঠিক আছে? এখন এই কষ্টটা আমি কমাবো কি দিয়ে? হয় বাইক দিয়ে অথবা সাইকেল দিয়ে। তাহলে আমার সম্পদ আছে আমার সাইকেল, ঠিক আছে? তাহলে বাইক তো আমার নাই, তাহলে আমাকে ওই যে টার্গেটের আমরা নির্দিষ্ট করেছিলাম হচ্ছে হাঁটার কষ্ট। তাহলে ওই হাঁটার কষ্ট কমাইতে পারি আমি সাইকেল দ্বারাও। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত সীমিত সম্পদ, যে সীমিত সম্পদ আমি কীভাবে অসীম অভাবটাকে পূরণ করতেছি, ঠিক আছে? তারপরে হচ্ছে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। যেমন এখানে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার হিসেবে বাইক অথবা সাইকেল যে কোনো একটা, আমি বিকল্প একটা তো নিচ্ছি, কারণ আমার টার্গেট ছিল হাঁটার কষ্ট কমানো। সো এটাই হচ্ছে আমাদের বিকল্প ব্যবহার। এখন কথা হচ্ছে এটা আমি এই যে এখানে নির্দিষ্ট করলাম, সেটা কিভাবে? সমাধান আমাকে আসতে হবে না? সমাধানে লিখে রাখছি আমরা নির্বাচন এবং হচ্ছে দুষ্প্রাপ্যতা। আচ্ছা, আমাদের বইয়ে আছে দুষ্প্রাপ্য এবং নির্বাচন, ঠিক আছে? নির্বাচনটা পরে, কিন্তু আমি ফার্স্ট এখানে লিখে রাখছি নির্বাচন। আচ্ছা, আমরা দুষ্প্রাপ্যতাটাই আগে বলি। দুষ্প্রাপ্যতাটা কি? যে আমাদের মানুষ মাত্র অভাব, ইচ্ছা, চাহিদা অনেক বেশি থাকে, কিন্তু সকল চাহিদা সব কিছু তো পূরণ করা সম্ভব হয় না। তাহলে এই অতিরিক্ত চাহিদাটাকে পূরণ করার জন্য আমরা যে বিকল্প যে মাধ্যমে যাই সেটাই হচ্ছে নির্বাচন। তাহলে আমাদের চাহিদা মাত্র যেটা পাচ্ছি না, তাহলে সেই সম্পদটা তো আমরা ক্রয় করতে পারছি না, কিন্তু তার বিকল্প বলে তোমাকে একটা ক্রয় করতে হচ্ছে। তাহলে বিকল্প যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমাকে নির্বাচন, কারণ ওখানে নির্বাচন করতে হচ্ছে। যেমন তোমার হচ্ছে ধরো জাস্ট আমরা আবার লিখে রাখি সেই বাইক আর সাইকেল, বাইক সাইকেল। তাহলে এই যে বাইক আর সাইকেল যে আমি লিখে রাখলাম, আমার সামর্থ্য আছে সাইকেল কেনার, বাইক কেনার সামর্থ্য আমার নাই। তাহলে বাইক যদি আমি কিনতে না পারি আমাকে কি করতে হবে? যে নির্বাচন করতে হবে। তাহলে আমি যদি সাইকেল নির্বাচন করতেছি, তাহলে আমার সমস্যাটা হয়ে যাচ্ছে এই দুষ্প্রাপ্যতা আমার এখানে ঘটে যাচ্ছে, যে সীমিত সম্পদ দিয়ে আমার কষ্ট লাঘবটা আমি করতে পারতেছি। তাহলে এটা হচ্ছে আমি সাইকেল দিয়ে দ্বারা করতে পারতেছি। তাহলে কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে। তাহলে নির্বাচন জাস্ট এটা হচ্ছে আমাদের একটা সমাধান, যে আমার চাহিদার ভিতরে, মানে আমার সামর্থ্যের ভিতরে যেটা আছে আমি সেইটা দিয়ে আমার সমস্যার সমাধানগুলো আমি করে আসবো। এটাই মূলত হচ্ছে আমাদের নির্বাচন এবং হচ্ছে দুষ্প্রাপ্য হচ্ছে চাহিদার থেকে অতিরিক্ত যে জিনিসটা আমার সামর্থ্যের বাইরে যে বিষয়টা রয়েছে ওটা তো আমি ক্রয় করতে পারবো না, তাহলে ওর ভিতরে আমাকে নিতে হবে, সেটা হচ্ছে এটা। তাহলে আমরা বুঝাইতে পারছি যে দুষ্প্রাপ্যতাটা কি? যে মানুষ জীবনের অসীম অভাব, এই অসীম অভাবের সীমিত সম্পদ যে সমাধান দিতে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের দুষ্প্রাপ্যতা। তাহলে এই দুষ্প্রাপ্যতার সমস্যার সমাধান দিয়ে থাকে আমাদের হচ্ছে নির্বাচন। আমাকে নির্বাচন করতে হবে, নির্বাচন ঠিকঠাক থাকলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। সো এটাই ছিল আজকে আমাদের প্রথম অধ্যায়ের সাধারণ ধারণা নিয়ে বা সাধারণ কথাবার্তাগুলো নিয়ে। সো কার কাছে কেমন লাগছে বিষয়গুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা। সো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।